নিথর শরীরে তুষার জমেছে, জমেছে চোখের জল। ভালোবাসার এই শেষ বিদায় আজ বড় বেশি অবিচল। হারানো মানুষের ছায়া খুঁজে ফেরা, এক বৃদ্ধার দীর্ঘশ্বাস। অন্ধকারে শীতে হলো এক সাজানো স্বপ্নের সর্বনাশ। হ্যালো ভিউয়ার্স, আম হাদি, ইউ আর ওয়াচিং এইচ এক্সপ্লেন। বার্ব নামের এক বৃদ্ধা মন ভার করে বসে আছে, কারণ আজ তার ভালোবাসার মানুষটির কথা খুব মনে পড়ছে। এর ওই ধারাবাহিকতায় বার্ব মাছ ধরার জিনিসপত্র নিয়ে লেক হেল্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বাহিরে প্রচন্ড তুষারপাত হচ্ছে, আশপাশটা বরফে একদম ছেয়ে গেছে। তবে কিছুটা পথ অতিক্রম করতেই রেডিও থেকে ভেসে আসে আজকের আবহাওয়া প্রচন্ড খারাপ। এমন হাড় কাঁপানো ঠান্ডায় বাহিরে যাতায়াত করাটাও খুবই ঝুঁকিপূর্ণ। বার্ব রেডিওটা বন্ধ করে ম্যাপ দেখে সামনের দিকে এগিয়ে চলে। তবে সে নিজেও দেখতে পাচ্ছে আবহাওয়া প্রতিনিয়তই খারাপ হচ্ছে, যার ফলে সে ঠিকঠাক রাস্তাটা বুঝে উঠতে পারছে না। পাশ থেকে কাঠ কোরালের আওয়াজ ভেসে আসে। বার্ব সামনে এগোতেই একজনকে দেখতে পায়, তবে লোকটা তাকে দেখে ভয় পেয়ে যায়। বার্ব তার কাছে লেক হেল্ডায় যাওয়ার রাস্তা সম্পর্কে জানতে চায়। সাথে বরফে পড়ে থাকা রক্ত আর পিস্তল দেখে সে কিছুটা ঘাবড়ে যায়। লোকটা তাকে রাস্তা বলে দেয় এবং সে এটাও বলে আসলে সে যেমনটা মনে করছে তেমন কিছুই না, এটা আসলে হরিণের রক্ত। বার্ব কথা না বাড়িয়ে গাড়ি নিয়ে সোজা লেক হেল্ডায় চলে আসে। দেখানো হয় বার্ব তার গোল্ডেন এজে তার ভালোবাসার মানুষটির সাথে এই জায়গাটাতে এসেছিল। কার্ল তাকে বরফের নিচ থেকে মাছ ধরার সমস্ত পদ্ধতি শিখিয়েছে। তারা মাঝে মধ্যেই এই জায়গাটাতে এসে খুব সুন্দর সময় কাটাতো। আজ এতগুলো বছর পর তার ভালোবাসার মানুষের দিয়ে যাওয়া এই ফিশিং বক্স সেই সমস্ত অনুভূতি এক মুহূর্তের জন্য তাজা করে দিচ্ছে। সে তার ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলেছে ঠিকই, কিন্তু তার অস্তিত্ব এখনো রয়ে গেছে। এসব ভাবতে ভাবতে হঠাৎই গুলির আওয়াজ তার কানে ভেসে আসে। সে দ্রুত তার গাড়ির কাছে চলে আসে। সেই লোকটাকে দেখতে পায় যে এক বাচ্চা মেয়েকে কিডন্যাপ করার চেষ্টা করছে। এসব দেখে সে চমকে ওঠে। সাথে সাথে পুলিশে কল করতে চাইলেও নেটওয়ার্ক না থাকায় তা আর হয়ে ওঠে না। সে তার জিনিসপত্র দ্রুত বাসে উঠিয়ে এখান থেকে কেটে পড়ে। তবে এক কাছারে এসে সে গাড়িটাকে কোনোভাবেই উপরে উঠাতে পারে না। বার্ব বুঝতে পারে সে খুব বাজেভাবে এখানে ফেসে গেছে। তাই সে হার না মেনে সেই বাড়িটার কাছে চলে আসে, দূর থেকে পর্যবেক্ষণ করতে থাকে। লোকটা তার গাড়ি নিয়ে চলে যেতেই বার্ব দ্রুত বাড়ির দিকে ছুটে আসে। বাড়ির ভেতরটাতে সে কাউকেই খুঁজে পায় না, তবে নিচে শেলডোরের কাছে আসতেই মেয়েটার সাথে তার দেখা হয়। বার্ব তাকে জিজ্ঞেস করে জানতে পারে সে আঘাতপ্রাপ্ত নয় এবং সে একাই আছে। এমন সময় এখানে দুটো গাড়ি একসাথে আসতে দেখে বার্ব লুকিয়ে যায়। ভেতরে মেয়েটা সাহায্যের জন্য চিৎকার করার চেষ্টা করছিল। এবার গাড়ি থেকে এক হুডিওয়ালি মহিলা বেরিয়ে আসে, যার হাতে একটা বড় রাইফেল ছিল। ভেতরে এসে সে মেয়েটার বিষয়ে জানতে চায় সে ঠিকঠাক আছে কিনা এবং মেয়েটাকে ধরে নিয়ে আসার সময় আশপাশে কেউ তাকে দেখেছিল কিনা। লোকটা বলে এমন কিছুই হয়নি, কারণ মেয়েটা ফার্মেসি থেকে বের হতেই সে তাকে ধরে নিয়েছে। তাকে মদ খেতে দেখে হুডিওয়ালি খুবই রেগে যায়। সে বলে তার নেশা কেটে গেলে তারা কাজ শুরু করবে। বাহির থেকে বার্ব তাদের সমস্ত কথা শুনতে পায়। সে দ্রুত মেয়েটার কাছে এসে গ্লাসে লিখে সে তাকে ছেড়ে যাবে না। অর্থাৎ বার্ব তাকে প্রতিশ্রুতি দেয় সে অবশ্যই তাকে সাহায্য করতে আসবে। এবার সে তার গাড়ির কাছে ফিরে আসে, তার হাউস টেন্ট সমস্ত জিনিসপত্র বাহিরে বের করে। অন্যদিকে হুডিওয়ালি ঘর থেকে বাহিরে আসতেই শেলডোরের কাছে একটা হাত মোজা দেখতে পায়, যার পাশেই কোনো মানুষের হেঁটে যাওয়ার পায়ের ছাপ। এসবে সে বুঝতে পারে কেউ একজন তো এখানে এসেছিল। সে চিন্তিত হয়ে পড়ে, কারণ তারা যে মেয়েটাকে আটকে রেখেছে এটা কেউ একজন জানে। এবার তো হুডিওয়ালি বৃদ্ধের উপর চরম খ্যাপা দেয়। বুইরা নানাও তাকে বলে দেয় যে একটা মহিলা আইছিল, রাস্তা বইলে গেছিল গা, তাই আমি রাস্তা কইয়া দিছি, আর কিছুই না। আর ওই বুড়া মানুষ আইছিল গেছে গা, মনের বলে হয়তো মোজাটা খুইলা গেছে হাত তিগা। কিন্তু আঙ্গ হুডিওয়ালি খালার তো মেলা রাগ, সে কোনোভাবেই বুইরার কথা শুনতেছে না। এর ওই ধারাবাহিকতায় তারা দুজন সেই লেকের কাছে চলে আসে। তবে এখানে তারা কাউকেই দেখতে পায় না। দূরবীনের সাহায্যে বার্ব দূর থেকে তাদেরকে দেখছিল। টেন্টের কাছাকাছি আসতেই লোকটা গর্তে পড়ে যায়। হুডিওয়ালি তাকে উপরে তোলার চেষ্টা করতে থাকে, আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে বার্ব চলে আসে সেই বাড়িটাতে। দরজা ভেঙে সে বেসমেন্টে চলে আসে। সে মেয়েটাকে ছাড়ানোর চেষ্টা করলে দেখতে পায় তার হাতটা শিকলে লক করা আছে এবং সে নিজেও জানে না তারা চাবিটা কোথায় রেখেছে। বার্ব তাকে ওয়াদা করে সে অবশ্যই তাকে সাহায্য করবে, তাকে মুক্ত না করে সে এখান থেকে যাবে না। ভেতরে এসে সে এমন কিছু খুঁজতে শুরু করে যার সাহায্যে সে শিকলটাকে কাটতে পারবে। তবে এমন কিছু না পেলে তাদের ব্যাকপ্যাক
ব্যাগ এবং সমস্ত গরম কাপড় বাথটবে চুবিয়ে রাখে। ঘরে থাকা সমস্ত পানির ট্যাপ ছেড়ে দেয়। উঠানে আসতেই সে এক হাতুড় খুঁজে পায়। এমন সময় তার দিকে গুলি ছুড়ে আসে। সেই হুডিওয়ালি দূর থেকে লাগাতার গুলি করতে থাকে। বার্ব গাড়ির পিছনে এসে কোনো রকমে নিজেকে কাভার করে নেয়। হুডিওয়ালি যখন রাইফেল লোড করছিল, এই সময়টাকে কাজে লাগিয়ে সে খুব চতুরতার সাথে এখান থেকে পালিয়ে যায়। হুডিওয়ালি তাকে খুঁজে না পেয়ে ভেতরে চলে আসে। ভেতরে আসতেই সে খুবই অবাক হয়, কারণ তাদের ঘরের কি হাল বানিয়েছে মহিলাটা। এদিকে বুড়োটা ঠান্ডায় থরথর করে কাঁপছে। হুডিওয়ালি দেখে তাদের সমস্ত কাপড় চোপড় তো শেষ, এবার যদি এই বুইড়া বেটা এমনিই থাকে তাহলে তো মইরা যাব। তাই সে তাকে গাড়িতে নিয়ে আসে হিটারের সাহায্যে তাকে গরম করে দেবে। অন্যদিকে বার্ব তার গাড়ির কাছে চলে আসে। তার খুব কষ্ট হচ্ছে, কারণ তার হাতের পাঁজরে গুলি লেগেছে। এমন সময় সে লক্ষ্য করে তার আঙুলে থাকা রিংটা হারিয়ে গেছে। সে পাগলের মতো এদিক সেদিক খুঁজতে শুরু করে। দৌড়ে লেকের কাছে চলে আসে। অনেক খোঁজাখুঁজির পরেও রিংটা না পেলেও সে লোকটার বন্দুক পেয়ে যায়। অবশ্যই এটা তারা মনের ভুলে ফেলে গেছে। বার্ব খুশি হয়, যাক কিছু একটা তো আজ তার সাথে ভালো হলো। এদিকে বুড়াকে গরম করতে গিয়ে বুড়ি বেটিও ঘুমিয়ে পড়েছে। জাগ না পেয়ে সে বুড়ার উপর প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায়। এই জানোস তো কালকে সকালে আমাদেরকে লিটল ফ্রগে পৌঁছাইতে হবো, আর যদি ওই সার্জেন্টরে না পাই তাইলে কি হবো তুমিও জানো। বুড়া বলে, যা করতে চাও তা তো চাইলে এখানেও করা যায়, লিটল ফ্রগে কেন যেতে হবে? কাজটা লেকে করার একটা ভালো দিক হচ্ছে পরবর্তীতে পুলিশ কোনোভাবে এটা তল্লাশি করতে পারবে না, আর তারা মেয়ের বডিটাকে পুড়িয়ে ফেলবে। আর এমনিতেও এটা তার দাদির দিয়ে যাওয়া ঘর, সে চায় না এখানে রক্তারক্তি হোক। এসব পরিকল্পনা করে তারা মেয়েটাকে নিয়ে অন্য জায়গায় শিফট হচ্ছে, কারণ এই জায়গাটা আর সেফ মনে হচ্ছে না। গাড়িতে উঠতে গেলে বৃদ্ধ তার বন্দুকটা কোথাও খুঁজে পায় না। এসবে হুডিওয়ালি প্রচন্ড রেগে যায়। সে কষিয়ে এক চর বসায় বুড়ার গালে। লেকে গিয়ে তাকে সবকিছু প্রস্তুত করতে বলে, পরে সে মেয়েটাকে নিয়ে আসবে। এর ওই ধারাবাহিকতায় সে জিনিসপত্র নিয়ে একটা লেকে চলে আসে। টেন্ট লাগিয়ে সবকিছু প্রস্তুত করতে শুরু করে। তবে এসব দেখে বার্ব কিছুই বুঝে উঠতে পারছে না লোকটা কি করছে। এমন সময় গাড়ি যাওয়ার শব্দ শুনে বার্ব বুঝতে পারে হয়তো বাড়িটা এখন ফাঁকা। তাই সে চলে আসে। তবে বেসমেন্টে মেয়েটাকে সে কোথাও দেখতে পায় না। ঘরে থাকা ড্রয়ারে সে ফার্স্ট এইডের জন্য কিছু পেয়ে যায়। তার ফিশিং বক্সে থাকা বড়শির সাহায্যে সে তার ক্ষত জায়গাটা সেলাই করে নেয়। বাহিরে আসতেই হঠাৎই গাড়ির মধ্যে সে সিবি রেডিও দেখতে পায়, কিন্তু গাড়িটা লক করা ছিল। সে হাতুড়ের সাহায্যে গ্লাস ফাটিয়ে ভেতরে চলে আসে। রেডিওর সাহায্যে সে ওপারে মানুষটার সাথে কন্ট্যাক্ট করতে পারে। সে তাকে সবটা খুলে বলে, তাই তারা যেন দ্রুত সাহায্যের জন্য এখানে আসে। এমন সময় লোকটা চলে আসে, কোরাল দিয়ে তার উপর হামলা করে। সুযোগ বুঝে সে তার পায়ে হাতুড় দিয়ে ঘা বসায়। বৃদ্ধ ক্যামো ছটফট করতে থাকে। বার্ব তার দিকে বন্দুক তাক করতেই ক্যামো বলে, এসব কিছু সে তার ওয়াইফের জন্য করছে, আসলে সে খুবই অসুস্থ। সে বারবার তাকে রিকোয়েস্ট করতে থাকে সে যেন গুলি না করে। এমন সময় ক্যামো তাকে একটা রিং দেখিয়ে জানতে চায় এটা তার কিনা। রিংটা দেখতেই বার্ব শান্ত হয়ে যায়, কারণ এটাই সেই রিং যেটা তার ভালোবাসার মানুষ তাকে দিয়েছিল। আর এই রিংটা দিয়েই সে তাকে বিয়ের জন্য প্রপোজ করেছিল। এবার বার্ব তাকে ছাড়তে রাজি হয়, কিন্তু সে জানতে চায় পরবর্তী শহর কতটুকু দূরে। সে বলে এখান থেকে 2 ঘন্টা লাগবে। বার্ব বলে ক্যামো এখান থেকে গিয়ে প্রথমে তার ট্রিটমেন্ট নিবে, এরপর সে পুলিশকে সবটা বলবে। তাকে বিশ্বাস করে ছেড়ে দেওয়ায় ক্যামো খুব খুশি হয়। সে তাকে ধন্যবাদ জানিয়ে তার কাছে থাকা বুলেটগুলো তাকে দিয়ে যায়। ক্যামো গাড়ি নিয়ে খুব দ্রুত ছুটতে শুরু করে। হঠাৎ করে হুডিওয়ালার গাড়ি তার সামনে চলে আসে। ক্যামো তাকে দেখে খুবই ভয় পেয়ে যায়। হুডিওয়ালি বলে, তুমি আমাকে রেখে পালানোর চেষ্টা করছিলে? ক্যামো বলে, এরকম কিছুই না, সে প্রচন্ড বাজেভাবে আহত হয়েছে, তার এখন হসপিটালে যাওয়াটা খুবই প্রয়োজন। হুডিওয়ালি বলে, তুমি আমার কাছে আসতে, তুমি জানো আমি তোমার ওয়াইফ। আমার বিপদে তোমার কাছে, তোমার বিপদে আমার কাছে, এটাই তো আমরা করে এসেছি। তুমি আমায় সাহায্য করবে না এটা বললেই পারতে, এভাবে পালানোর কোনো প্রয়োজন ছিল না। আর তুমি জানো আমার অবস্থা। ক্যামো দুটানার মধ্যে পড়ে যায়। আসলে মন থেকে সে এরকম কিছু করতেই চায় না। তাই ক্যামো বলে তারা যে উদ্দেশ্যে এগোচ্ছে তা পূরণ নাও হতে পারে। তার মতে ওই সার্জেন্টকে এতটা বিশ্বাস করাও ঠিক হচ্ছে না। ক্যামো তাকে এটাও বলে এখনো কিছু হয়নি, মেয়েটাকে ছেড়ে দিয়ে তারা চাইলেই সব ঠিক করতে পারে। এই কথায় হুডিওয়ালি প্রচন্ড ক্ষিপ্ত হয়। সে বলে, এর মানে তুমি চাইছো সবকিছু ছেড়ে দেই আর আমি মরে যাই, তুমি মুক্তি পেয়ে যাও, তাই তো? ক্যামো তাকে কোনোভাবেই বোঝাতে পারে না তার ওয়াইফ তার দিকে রাইফেল তাক করে। অন্যদিকে বার্ব নিজেকে প্রচন্ড অসহায় বোধ করছে। তার মনে পড়ে তার বিপদে কাল সবসময় তার পাশে ছিল। আজও সে বিপদে পড়েছে, কিন্তু সে খুবই একা, তার পাশে কেউ নেই। তবে সে কোনোভাবেই হার মানতে রাজি নয়। সে তার গাড়িতে আগুন ধরিয়ে দেয়, যার ফলে বিকট এক শব্দ
আর আকাশচুম্বী ধোঁয়া তৈরি হয়। এর ধারাবাহিকতায় সিবি রেডিওওয়ালা যাকে সে অ্যাড্রেস দিয়েছিল তার সাথেও দেখা হয়ে যায়। সে তার পরিচয় দেয় এবং বলে সেই তাদের সাথে যোগাযোগ করেছিল। তারা তাকে সাহায্য করতে রাজি হয়, কিন্তু তাদের সেফটির জন্য বার্বের কাছে থাকা বন্দুকটা তারা নিয়ে নেয়। এবার বার্বকে নিয়ে বাড়ির দিকে আসতেই তারা অলরেডি সেই কিডন্যাপার মহিলার গাড়িটা দেখতে পায়। গাড়ির কাছে যেতে চাইলে বার্ব তাদের বারণ করে, তবে তারা তাকে গাড়িতেই বসতে বলে একজন গাড়ির কাছে চলে আসে। ভেতরে দেখতেই চমকে ওঠে। সে কিছু বলে ওঠার আগেই হুডিওয়ালি তাকে শুট করে। সে তাদের দুজনকেই মেরে ফেলে। এসবে বার্ব ভয় পেয়ে যায়। সে অনেক কষ্টে পিস্তলটা বের করে গুলি করতে শুরু করে। ভাগ্যক্রমে একটা গুলি হুডিওয়ালির পায়ে লেগে সে আহত হয়ে যায়। তার বুলেট শেষ হয়ে যাওয়ায় এসে ওই লোকটার রাইফেল নিতে আসে। হুডিওয়ালি আবারও দাঁড়িয়ে যায়। বার্ব গাড়ির আড়ালে আসতেই দেখে তার সামনে ক্যামোর মরদেহ। অর্থাৎ ক্যামো তার ওয়াইফকে ধোকা দেওয়ার জন্য তার ওয়াইফ নিজেই তার হাজবেন্ডকে মেরে দিয়েছে। এসব দেখে সে ভয়ে লুকিয়ে যায়। তবে হুডিওয়ালি লাগাতার শুট করতে থাকে, যার ফলে বারান্দার রুফ ভেঙে তার উপর পড়ে। বার্ব সেন্সলেস হয়ে যায়। সন্ধ্যায় তার জ্ঞান ফিরলে সে নিজেকে বেসমেন্টে বাঁধা অবস্থায় খুঁজে পায়। তার পাশেই সেই মেয়েটা ছিল। সে তার কাছে জানতে চায় সে ঠিক আছে কিনা। এবার বার্ব তার নাম জানতে চাইলে মেয়েটা বলে তার নাম লিয়া। এ কথায় বার্ব বলে এই নামটা তার খুব পছন্দের ছিল। সে চাইতো তার যেন মেয়ে হয়। মেয়ে হলে তার নাম লিয়া আর ছেলে হলে অ্যারেক রাখতো। কিন্তু তার ভাগ্য এতটাই খারাপ ছিল যে তার সন্তান জন্মানোর আগেই মরে গেছে। এবার সে লিয়ার কাছে জানতে চায় সে কি তাদেরকে চেনে বা কোথাও দেখেছে এর আগে। লিয়া বলে সে ওই হুডিওয়ালা মহিলাকে হসপিটালে দেখেছিল। লিয়া কাঁদতে কাঁদতে বলে আসলে সে সুইসাইড করতে চেয়েছিল, কিন্তু এখন সে এরকমটা করতে চায় না। সে এখন বাঁচতে চায়। এই বলে সে প্রচন্ড কাঁদতে থাকে। বার্ব তাকে শান্ত করানোর জন্য সে তার দাদার একটা স্টোরি তাকে শোনায়। 1888 সালের এক ভয়ানক তুফানে তারা সবাই আটকা পড়েছিল। ইতিহাসে এটা এতটাই ভয়ানক ছিল যে দেশের অর্ধেক মানুষ সেখানে জমে গিয়েছিল। কিন্তু তার দাদা হার না মেনে কষ্ট করে চলতে শুরু করেছিল। আর তখন কোনো সাধারণ স্নো পড়ছিল না, এমন ভাবে বরফ পড়ছিল যে চলাই মুশকিল। কিন্তু না হাঁটলে সে জমে যেত। এভাবে 1 মাইল 2 মাইল 3 মাইল সে সূর্যের দেখা না পাওয়া পর্যন্ত থামেনি। তাই আমরাও জানি না সামনে আমাদের সাথে কি হবে, কিন্তু আমাদেরকে লড়াই করতে হবে। তা না হলে ওই থেমে যাওয়া লোকদের মতো মরতে হবে। এসব শুনে লিয়া একদম শান্ত হয়ে যায়। এবার তারা নিজেদেরকে ছাড়ানোর উপায় খুঁজতে শুরু করে। বার্ব তার ফিশিং বক্সের কথা মনে করে। লিয়া বুঝতে পেরে তাকে দেখিয়ে দেয় শেলফের উপরেই সেটা রাখা, সে যেটা খুঁজছে। এবার জুতোর সাহায্যে সে বক্সটা পেরে নেয়, যার হ্যান্ডেল দিয়ে স্ক্রুটা খুলে নিজেকে মুক্ত করে নেয়। কিন্তু তার হাতে হ্যান্ডকার্ভ ছিল। এবার কোনো কিছু খুঁজে না পেয়ে সিলিন্ডারের কাছে আসতেই হুডওয়ালি মহিলা চলে আসে। পরদিন সকালে তাদের দুজনকে নিয়ে সেই লেকে চলে আসে। এখানে ক্যামো তার জন্য সবকিছু সেট করেছিল ফর অপারেশন। টেন্টের ভেতরে আসতেই দেখা যায় এই জায়গাটা অনেকটাই প্রফেশনাল অপারেশন থিয়েটারের মতো সেট আপ করা হয়েছে। হুডিওয়ালি মহিলার অবস্থাও খুব খারাপ। একে তো সে অসুস্থ, এর উপর তার পায়ে গুলি লাগার কারণে প্রচন্ড রক্তও বেরোচ্ছে। সে বার্বকে বক্সেস গুলো খুলতে বলে। এগুলো সেই বক্সেস যেগুলো ক্যামো চুরি করেছিল। বার্ব লিভার ট্রান্সপ্ল্যান্ট বক্স দেখেই চমকে ওঠে। অর্থাৎ বিষয়টা পরিষ্কার, এই হুডিওয়ালি লিয়াকে কিডন্যাপ করেছে তার লিভার নিজের মধ্যে ট্রান্সপ্ল্যান্ট করার জন্য। আর এই কাজটা সম্পূর্ণ হলেই সে সুস্থ হয়ে যাবে। এসবে বার্ব বলে সে যেন তার লিভার নিয়ে লিয়াকে ছেড়ে দেয়। হুডিওয়ালি বলে তোর মতো বুড়ির লিভার নিয়ে আমি কি করব? অ্যান্ড শি ইজ পারফেক্ট ফর লিভার ট্রান্সপ্ল্যান্ট। এবার সে বার্বের উপর জোর করে লিয়াকে বেডে শুইয়ে টেপ দিয়ে আটকে দিতে বলে, যাতে করে সে মুভ করতে না পারে। নিরুপায় হয়ে সে তাকে বাঁধতে শুরু করলেও নিচে সে লুজ রেখে দিচ্ছিল। বাধা শেষে পিছনে সরতেই হুডিওয়ালি তাকে শুট করে দেয়। লিয়া ভয়ে প্রচন্ড ছটফট করতে থাকে। এবার সে তার অপারেশনের প্রসেসিং শুরু করে। এমন সময় তাকে দেখে বোঝাই যাচ্ছে সে অনেক এক্সপেরিয়েন্সড একজন মানুষ। যেহেতু লিয়া তাকে হসপিটালে দেখেছিল, এমনও হতে পারে সে হয়তো সেখানকারই একজন। সে তার প্যাটে মার্ক করে কাট বসাতেই যাবে, এমন সময় বার্ব পিছন থেকে তার উপর ঝাঁপিয়ে পড়ে। তাদের দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে তারা টেন্টের বাইরে চলে আসে। সে তাকে আবারও শুট করে, তবে এবার তার রাইফেলে বুলেট ছিল না। সে আবারও বার্বকে মারতে শুরু করে। এমন সময় টেন্টের ভেতর আগুন লেগে যায়। লিয়া তার সর্বোচ্চ শক্তি ব্যবহার করে একে একে ট্যাবগুলো ছোটাতে শুরু করে। হুডিওয়ালি তার ফিশিং বক্সটা নিয়ে নেয়।
যেটা বার্ব সবসময় তার বুকে রাখতো। আমরা দেখতে পারি বার্ব এই ফিশিং বক্সটার জন্যই বেঁচে গিয়েছিল, কারণ বুলেটটা বক্সেই রয়ে গেছে। তবে বার্ব আঘাতে ক্ষতবিক্ষত হয়ে গেছে। হুডিওয়ালি এই বক্স ভর্তি ছাই দেখে কিছুটা অবাক হয়, আসলে কি এসব। বার্ব তার কাছ থেকে বক্সটা চেয়ে নেয়। দেখানো হয় কার্লের মৃত্যুর পর তার উকিল বার্বের সাথে দেখা করতে এসেছিল। উকিল তাকে বলে কার্লের এক শেষ ইচ্ছে ছিল তার মৃত্যুর পর তার শেষ অস্তিত্বটুকু যেন লেক হেলডাতে বিসর্জন করা হয়। বার্ব বক্সটা যত্ন করে নিজের কাছে রেখে দেয়। এমন সময় লিয়া চিৎকার করে বাহিরে চলে আসে। এসব দেখে হুডিওয়ালি ডিস্ট্র্যাক্ট হয়ে পড়ে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে বার্ব তার হাতে থাকা হ্যান্ডকার্ভের অন্য পাশ তার পায়ের সাথে লাগিয়ে গর্তে ঝাঁপিয়ে পড়ে। সেও ছেঁচড়িয়ে তার সাথে এই গর্তে পড়ে যায়। এভাবে একটু একটু করে পানির গভীরে ডুবতে শুরু করে। এমন সময় বার্ব ফিশিং বক্স খুলে ধরে। তার ভালোবাসার মানুষটির শেষ অস্তিত্ব তার প্রিয় জায়গায় বিলীন হতে শুরু করে। আর ঠিক এই জায়গাটাতেই কার্ল তাকে নিয়ে প্রথমবার এসেছিল। আর এখন এই লেক হেলডাই তাদের সমাপ্তির একমাত্র সাক্ষী।